দর্শক, আপিল শুনানি নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আপিল শুনানি নিয়ে কি বলছেন অংশগ্রহণকারীরা? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। পঞ্চম দিনের মতো যে আপিল শুনানির কার্যক্রম, সেই আপিল শুনানির কার্যক্রম কিন্তু একদম শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ৭৫টি আপিল আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে, সে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৬২টি আপিল আবেদন মঞ্জুর করেছে কমিশন, এবং তার বাহিরে এখন পর্যন্ত বাকি যেগুলো রয়েছে সেগুলো বাতিল এবং স্থগিত করেছে কমিশন। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখছিলাম যে আজকে কিন্তু ২৮১ থেকে ৩৮০ যে সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী আপিলের কার্যক্রম চলছে, এবং এই আপিলের নিষ্পত্তি অনুযায়ী দিনব্যাপী কিন্তু প্রার্থীরা এখানে এসেছেন এবং তারা তাদের যেই স্বাক্ষর সহ যে জটিলতাগুলো, সেই জটিলতা নিয়ে আমাদের কথাও বলেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আপিলে আজকে যাদেরকেই মঞ্জুর করা হয়েছে এবং বাতিল করা হয়েছে, বেশিরভাগ প্রার্থী আসলে স্বতন্ত্র হিসেবে আমরা দেখেছি। এবং কয়েকটি তথ্য জানিয়ে রাখি যে যাদেরকে আসলে বাতিল করা হচ্ছে, সে বাতিল করার কারণ হিসেবে দেখা হচ্ছে আসলে বেশ কয়েকটি, যদি একদম বড় ধরনের কোনো কারণ না থাকে, সমস্যা না থাকে, তাহলে আসলে বাতিল করা হচ্ছে না, আমরা এমনও দেখেছি। তবে একটা তথ্য দেই আপনাদেরকে যে বেশিরভাগ প্রার্থী আসলে যারা স্বতন্ত্র বা অন্য যারা প্রার্থী এখানে এসেছেন, সেই প্রার্থীদের আসলে কি কারণে বাতিল করা হয়েছে অনেকে জানার চেষ্টা করছিলেন। আসলে 1% যে স্বাক্ষর, যে স্বতন্ত্র প্রার্থীরা যে 1%-এর স্বাক্ষর ব্যাপার নিয়ে এসেছেন, সেই প্রার্থীদের কিন্তু স্বাক্ষর সম্পূর্ণতা, অসম্পূর্ণতা বা বিভিন্ন সমস্যার কারণে তাদেরকে আসলে বাতিল করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তা। এবং সেই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যখন আপিল করেন, সেই আপিলের পরবর্তীতে আসলে আজকে এখানে শুনানি প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনাররা সেই শুনানি কার্যক্রমে করেছিলেন, এবং সেই কমিশনে তারা সকল পক্ষের কথা শুনে কিন্তু রায় দিচ্ছেন। আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে ঢাকা 13 আসলে যিনি সংসদ সদস্য মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, তাই কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেই তথ্য জেনেছি। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।